এই যে সোনালি মুরগি আনছে দুইটি রেডি করে নিছি। তার এই যে পিসমিস কুটে নিছি, আলু কুটে রেডি করে নিছি। এই যে গরম মশলা, তেজপাতা, এই যে বাটা মশলা, এই যে তেল। আজকে আমি পিঠা বানাবো। পিঠা মুরগির মাংস দিয়ে পিঠা খাবি। এটা কিসের গুঁড়া? চালের গুঁড়া। এটা হচ্ছে চালের গুঁড়া। তো এই চালের গুঁড়া দিয়ে হচ্ছে আজকে পিঠা বানানো হবে এই মাটির চুলাতে। আর হচ্ছে এই যে কিন্তু সাজ, আর হচ্ছে এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করা হবে। চালের গুঁড়ার পিঠা আর মুরগির মাংস কিন্তু সেই একটা মজা মজাই। তো কিভাবে কি করতেছে সব কিছুই আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওতে, ভিডিওর সঙ্গেই থাকুন। তো প্রথমে হচ্ছে এই যে মা লাকড়িতে হচ্ছে আগুনটা ধরাই নিয়েছে। ধরানোর পরে হচ্ছে এই যে এখন চুলার জাল ধরানো হবে। গরম হয়ে কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না, মুরগিতে তেল আছে, অনেক তেল হবে না। এই যে এখানে কিন্তু কড়াইতে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। তো পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে বেরেস্তা করে নেওয়ার পরে একে একে সব বাটা মশলাগুলো দেওয়া হবে। আর এইদিকে রান্না করতে করতে কিন্তু আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না। এই যে আকাশে কিন্তু মেঘ রয়েছে, আর এখানে কিন্তু বৃষ্টিও হয়ে গেছে। এই যে সব গাছপালা কিন্তু ভিজা, এখানে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি বাটা মশলা দিয়ে দিই। তো কি কি বাটা দেওয়া হলো? আদা, জিরে বাটা, জিরে, রসুন বাটা, সব একবারে দিয়ে হচ্ছে এখন আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। লবণ, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, তো এতে আবার পানি দিয়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন, একটু আগে কিন্তু দেখিয়েছি আমি আকাশের অবস্থা ভালো না, আর এখন হচ্ছে রোদ উঠে গিয়েছে একদম। দেখুন কি সুন্দর রোদ। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, তেল বাড়া গেছে, মশলা তেল বাড়া গেছে। মাংস এখন দিয়ে দিলাম। চার কেজি মাংস, ডিম দিয়ে দিচ্ছি। দেখুন এই মুরগির কিন্তু অনেকগুলা পেটের ভিতর ডিম ছিল, তো ডিমটা হচ্ছে উঠিয়ে রাখতেছে, না হলে মুরগি, ডিম পাড়া মুরগি, না হলে ডিমটা এখন দিয়ে দিলে গলে যাবে, তাই না? গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে। 4 কেজি মাংস, হ্যাঁ, বড় বড় যদি আপনাকে দেখাতে পারি নেই, আপনাকে দেখাতে পারি নেই, আগেই জবাই করে কাটাকাটি করেছি। দিয়ে দিলাম।
ডিম ঝিনি পাটে না। জিম জিম বলো ভাই। ভালো করে ধুয়ে দেয়। আর এই যে মাংসতে হচ্ছে আলু দিয়ে দেওয়া হলো, কারণ মাংসতে আলু দিলে কিন্তু সেই ভালো লাগে না ভাবি? না ভাবি তো আলু পছন্দ না। আর এইদিকে হচ্ছে পিঠা বানানো হবে, পিঠা অলরেডি দিয়ে দিছে, তো দেখা যাক কেমন হয়। এই যে প্রথমে কিন্তু অল্প করে দিয়ে দেখা হয়েছে যে কেমন হয়েছে, তো মাশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো দেখা যাক কেমন হয় আরো দ্বিতীয়বার। মাংস রান্না করা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। ফুলকপি ফুলকপি রে